আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলাপ করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা শেষ সময়ের ঘটনাবলী ও কিয়ামতের পূর্বাভাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। শেষ সময় পৃথিবীর আবহাওয়া কেমন হবে এবং কোরআনের সেই ইঙ্গিতগুলো যা আমাদের এই পরিবর্তন সম্পর্কে সতর্ক করে। আমরা জানি কিয়ামতের আলামতগুলো শুধু আধ্যাত্মিক বা সামাজিক পরিবর্তন নয়, বরং প্রাকৃতিক ও পরিবেশগত পরিবর্তনও অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু শতাব্দী আগে হাদিসে বলেছেন, শেষ সময়ে পৃথিবীর আবহাওয়া অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর হয়ে উঠবে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি এবং মাটিকে জীবন্ত করি, তখন তুমি দেখবে পৃথিবী কেমন প্রাণবন্ত হয়ে ওঠে। সূরা হিজর আয়াত ২২। এটি শুধু সাধারণ বৃষ্টির উল্লেখ নয়, বরং পৃথিবীর পরিবর্তিত আবহাওয়ার ইঙ্গিত হতে পারে। কিয়ামতের আগের দিনগুলোতে বৃষ্টি, ঝড়, তাপপ্রবাহ, অতি বৃষ্টিপাত, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সবই বৃদ্ধি পাবে। অর্থাৎ আবহাওয়ার নিয়মিত পরিবর্তন হারিয়ে যাবে এবং অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয় ঘটতে থাকবে। হাদিসে এসেছে, শেষ সময় সূর্য ও চাঁদের অস্বাভাবিক পরিবর্তন ঘটবে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং কখনো কখনো শুষ্ক মরুভূমি হঠাৎ সবুজ হয়ে উঠবে। যেমন আমরা আজকের আধুনিক পৃথিবীতে দেখতে পাচ্ছি, মরুভূমিতে নদী প্রবাহিত হচ্ছে, পূর্বে কখনো দেখা যায়নি এমন বন্যা হচ্ছে, গ্রীষ্ম ও শীতের তাপমাত্রা চরমভাবে ওঠানামা করছে। এই সমস্ত পরিবর্তনেই নবীজির পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। একটি হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগে পৃথিবীর আবহাওয়া মানুষের জন্য কঠিন হয়ে উঠবে। মানুষ যেখানে নিরাপদ মনে করবে সেখানে বিপর্যয় এসে পড়বে। এটি একটি গভীর সতর্কবার্তা, কারণ আবহাওয়াগত বিপর্যয় শুধু প্রাকৃতিক নয়, এটি মানুষের অব্যবস্থাপনা ও পাপাচারের ফলেও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করাচ্ছেন যে পৃথিবী এবং এর আবহাওয়া আল্লাহর নিয়ন্ত্রণে আছে। মানুষ যদি সচেতন না হয়, প্রাকৃতিক বিপর্যয় আরও ভয়ঙ্কর হবে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, বনাঞ্চল হ্রাস এসবই শেষ সময়ের বাণীর বাস্তব রূপ। সৌদি আরব, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চল হঠাৎ বন্যা, ঝড়, অতি বৃষ্টিপাত ও দাবানলের মুখোমুখি হচ্ছে। এগুলো শুধু দৈব ঘটনা নয়, কোরআন ও হাদিসের আলোকে এটি একটি বড় সতর্কবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষের কৃতকর্মের কারণে পৃথিবী দমে যাবে এবং প্রকৃতি তার প্রতিফলন দেখাবে। অর্থাৎ আমাদের আচরণ ও আমল পৃথিবীর পরিবেশকেও প্রভাবিত করে। প্রিয় ভাই ও বোনেরা, শেষ সময়ের আবহাওয়া কেবল প্রাকৃতিক পরিবর্তন নয়, এটি আমাদের জন্য একটি চেতনা। আমরা যেন নামাজ, কুরআন পাঠ, সৎ আচরণ ও তাওবা ত্যাগ না করি, কারণ নবীজির বাণী অনুযায়ী শেষ সময়ের মানুষকে এমন পরিবেশে বাস করতে হবে যেখানে প্রাকৃতিক বিপর্যয় ও অস্থির আবহাওয়া থাকবে। এটি আমাদের সতর্ক করে দুনিয়ার ভোগবিলাসে বিভোর না হয়ে আল্লাহর পথে চলা জরুরি। এছাড়াও কুরআন আমাদের স্মরণ করায় যে আল্লাহ, যিনি আকাশের নিয়ন্ত্রণকারী, তিনি বৃষ্টি, বাতাস ও আবহাওয়ার প্রতিটি পরিবর্তনকে পরিচালনা করেন। আর আকাশ থেকে বর্ষণ করি পানি, তা দ্বারা মৃত ভূমিকে জীবন্ত করি। এতে কি শিক্ষা নেই? সূরা হুজুরাত আয়াত ৫। অর্থাৎ প্রতিটি পরিবর্তনই আমাদের শিক্ষা দেয় আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি। আজকের আধুনিক যুগে যখন প্রযুক্তি ও বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে, তখন আমরা কিয়ামতের আগে আসা আবহাওয়াগত পরিবর্তন থেকে মুক্ত নাই। সূর্যচাপ, বাতাসের চরম পরিবর্তন, বন্যা, দাবানল সবই হতে পারে কিয়ামতের পূর্বাভাস। নবীজির হাদিস অনুযায়ী এমন সময় মানুষ তাওবা না করলে তার পরিণতি কঠিন হবে। প্রিয় দর্শকেরা, আমরা এই ঘটনা কেবল সংবাদ হিসেবে দেখি না, বরং এটিকে আল্লাহর বার্তা হিসেবে গ্রহণ করি। আমাদের কাজ হলো সতর্ক হওয়া, নামাজে ফিরে আসা, কুরআন পাঠ করা এবং আমাদের আমল ঠিক করা। কারণ এই পরিবর্তন আমাদের সতর্ক করছে, দুনিয়ার সব শক্তি, প্রযুক্তি ও সম্পদ শেষ সময় কোনো সুরক্ষা দিতে পারবে না। সুরক্ষা কেবল আল্লাহর কাছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। এভাবেই সবাই জানতে পারবে কিয়ামতের আলামত, শেষ সময় সতর্কবার্তা এবং আল্লাহর নিদর্শন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।